যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে দীর্ঘ আলোচনার পর অবশেষে একটি গুরুত্বপূর্ণ খনিজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠনে নতুন দিশা দেখাবে। এই চুক্তির মূল উদ্দেশ্য হচ্ছে দুই দেশ যৌথভাবে ইউক্রেনের খনিজ সম্পদ ও জ্বালানি খাতের উন্নয়ন ত্বরান্বিত করা, যা ইউক্রেনের অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়ক হবে। বিশ্বে বিরল খনিজের একটি বড় মজুদ রয়েছে ইউক্রেনে, বিশেষ করে গ্রাফাইট, টাইটানিয়াম ও লিথিয়াম, যা নবায়নযোগ্য শক্তি, প্রতিরক্ষা ব্যবস্থা এবং ভারী শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই খনিজ সম্পদের কার্যকর ব্যবহার দুই দেশের জন্য নতুন বাজার ও কৌশলগত সুবিধা তৈরি করতে পারে। বিশেষ করে চীনের খনিজ নির্ভরতা কমানোর লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্র চাচ্ছে বিকল্প উৎস তৈরি করতে। বর্তমানে চীনের হাতে বিশ্বের প্রায় 90% বিরল খনিজ নিয়ন্ত্রণ রয়েছে এবং এই চুক্তি তা ভাঙতে সহায়ক হতে পারে। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেন যৌথভাবে একটি পুনর্গঠন তহবিল প্রতিষ্ঠা করবে, যার মাধ্যমে ইউক্রেনের অবকাঠামো ও খনিজ খাতে বিনিয়োগ বাড়ানো হবে। তবে ইউক্রেনের সম্পদের মালিকানা থাকবে ইউক্রেনের কাছে এবং এই অংশীদারিত্বের শর্ত ইউক্রেনীয় পার্লামেন্টের অনুমোদন সাপেক্ষে চূড়ান্ত হবে। চুক্তি স্বাক্ষরের পর ইউক্রেন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ বিভিন্ন ধরনের সামরিক ও নিরাপত্তা সহায়তা পাবে। এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ 2022 সালে রাশিয়ার আক্রমণের পর থেকে ইউক্রেনের সামরিক সহায়তা আরও জোরালো হয়েছে। চুক্তির সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তিকে রাশিয়ার শক্তিশালী অগ্রগতির বিরুদ্ধে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছিলেন। তবে চুক্তির প্রক্রিয়া কিছু জটিলতা দেখা দিয়েছে, যার মধ্যে ইউক্রেনের কিছু শর্ত পরিবর্তনের চেষ্টার কারণে স্বাক্ষরে বিলম্ব ঘটেছে। এখন এই চুক্তির বাস্তবায়ন কিভাবে হবে এবং এর প্রভাব রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং বৈশ্বিক খনিজ বাজারে কেমন পড়বে তা সময়ই বলে দেবে। তবে এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র ইউক্রেনের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব আরও জোরালো হয়েছে এবং ইউক্রেনও একটি শক্তিশালী বৈশ্বিক শক্তির সহায়তা নিশ্চিত করতে পেরেছে। সুমায়া মিন্টু, বাংলাদেশ প্রতিদিন।